এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসাবে তিনি 12টি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা ছাড়াও পারমাণবিক ও অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। সোমবার 2 জুন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বক্তব্যের সময় তিনি এই ঘোষণা দেন। খবর নিউ ইয়র্ক টাইমসের। স্টারমার বলেন, আমরা এখন যে হুমকির মুখে আছি তা স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ, তাৎক্ষণিক ও অনিশ্চিত। ইউরোপে যুদ্ধ, নতুন পারমাণবিক ঝুঁকি, প্রতিদিন সাইবার আক্রমণ এবং ব্রিটিশ জলসীমা ও আকাশে রাশিয়ার আগ্রাসন এর প্রমাণ। তিনি বলেন, আমি বিশ্বাস করি সংঘাত প্রতিরোধের সেরা উপায় হলো তা মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমারের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইউক্রেন যুদ্ধ তীব্রতর হচ্ছে, যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে কিছুটা সরে আসছে এবং বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভেতরে 4টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘন্টা পরে স্টারমার তার পরিকল্পনা তুলে ধরেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনার দায়িত্বে রয়েছেন সাবেক ন্যাটো মহাসচিব জর্জ রবার্টসন। এই পর্যালোচনায় রয়েছে দূরপাল্লার 7000 ব্রিটিশ অস্ত্র সংগ্রহ, নতুন সাইবার কমান্ডো গঠন এবং 1 বিলিয়ন পাউন্ডের ডিজিটাল সক্ষমতায় বিনিয়োগ। এছাড়া ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোন নির্মাণ ও গোলাবারুদ মজুদ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।